সিলেটের গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের 22তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমিতির অন্তর্ভুক্ত উপজেলার 42টি বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর 934 জন ছাত্রছাত্রী অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হচ্ছে গোলাপগঞ্জ এমসি একাডেমি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাথমিক শাখা, আবিয়া খানম ব্রিলিয়ান্স কেয়ার গোলাপগঞ্জ আইডিয়াল পাবলিক স্কুল, সৃজনী বিদ্যাপীঠ গোলাপগঞ্জ, গোলাপকুড়ি শিশু বিদ্যালয়, হাতিমনগর ইসলামী একাডেমি, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাথমিক শাখা, খন্দকার ফরিদ উদ্দিন একাডেমি চৌখড়ি বড়িয়া শিশু বিদ্যালয়, ব্রিলিয়ান্ট কেয়ার একাডেমি নতুনকুড়ি শিশু বিদ্যালয়, কোচিকণ্ঠ শিশু বিদ্যালয়, শাহজালাল বেবি কেয়ার একাডেমি, নর্থ সুরমা একাডেমি, ভাদেশ্বর সৈয়দ ইফতেখার আলী শিশু বিদ্যালয়, আলোনিকেতন ইন্টারন্যাশনাল স্কুল, কুশিয়ারা সাইমন কিন্ডারগার্টেন, রংধনু কিন্ডারগার্টেন, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন, বেবি কেয়ার একাডেমি, সানলাইট একাডেমি, ঢাকা দক্ষিণ, হলিসিটি স্কুল, চাইল্ড হোম কিন্ডারগার্টেন, আদর্শ শিশু বিদ্যানিকেতন, ঢাকা দক্ষিণ, জামা ইসলামিয়া স্কুল, বাণীগাজী মডি গার্ডেন, প্রি ক্যাডেট স্কুল, হাজি ইসমাইল আলী একাডেমি, ইকরা কিন্ডারগার্টেন, প্রভাতী বিদ্যানিকেতন, আনোয়ারা শাহজাহান প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় 42টি স্কুল। 22তম পরীক্ষায় শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিগণ হল পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সাংগঠনিক জয়নাল আবেদিন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত আলম, অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি, পরকায়স্থ সদস্য সেবক তালুকদার প্রমুখ। পরিদর্শনকালে তারা বলেন, পাবলিক পরীক্ষায় পাশাপাশি প্রাইভেট বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদেরও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের ধারাবাহিক অংশ বলে মনে করেন। বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে দেশের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিক অবস্থান অব্যাহত রাখতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান। উল্লেখ্য, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশন 2001 সাল থেকে উপজেলার বিভিন্ন প্রাইভেট স্কুল প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এবারের পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সুধন রঞ্জন দাস। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যারকে এবং আমাদের এটিও স্যার জহিরুদ্দিন স্যারকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করার জন্য। 22তম মেধাবৃত্তি পরীক্ষা গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত। এবারের এই পরীক্ষায় আমাদের মোট অংশগ্রহণকারী 934 জন ছাত্র স্কুল অংশগ্রহণ করেছে। এখানে 42টি স্কুল অংশগ্রহণ করেছে। উপজেলার প্রত্যন্ত স্কুল থেকে প্রত্যন্ত এলাকা থেকে আমাদের এই অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত স্কুলগুলা এখানে অংশগ্রহণ করে। আর প্রতি শ্রেণীতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পরীক্ষা হয়। প্রতি শ্রেণীর ইংরেজি এবং গণিত বিষয়ে পরীক্ষা হয়। আমরা এই আগে বিগত দিনে 4টা বিষয় ছিল, এখন থেকে আমরা এই 2-3 বছর থেকে আমরা 2টা বিষয় নিচ্ছি, গণিত এবং ইংরেজি নিচ্ছি। আমরা মূলত এটা এই নভেম্বর মাসে, প্রতি বছর নভেম্বর মাসে আমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, কারণ ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা থাকে। বার্ষিক পরীক্ষার পূর্বে আমাদের শিক্ষার্থীরা যাতে একটু ভালো করে প্রস্তুতি নিতে পারে, মূলত এটাই আমাদের উদ্দেশ্য। এবং আমাদের এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলা আমাদের শিক্ষার গুণগত মান গুলা যাচাই বাছাইও আমাদের এই পরীক্ষার মাধ্যমে অনেকটাই হয়ে যায়। এখান থেকে আমাদের শিক্ষার্থীরা এখানে পঞ্চম শ্রেণী থেকে পাশ করে, কিন্ডারগার্টেন থেকে পাশ করে হাই স্কুলে যখন যায়, তখন আমাদের আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। আমি আপনাদের কাছে, আপনাদের সহ আমরা আমাদের যে সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন, শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন, আমরা আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। আমরা প্রিন্ট মিডিয়ার কাছেও আমরা বিশেষ করে আপনাদের কাছেও আপনাদেরও সহযোগিতা কামনা করি। আমরা প্রতি বছর যাতে আমাদের এই পরীক্ষাটা আমরা অব্যাহত রাখতে পারি,
এবং আরো সফলভাবে সম্পন্ন করতে পারি। আর এবারে যারা আমাদের সহযোগিতা করেছেন, জানি না আমরা কতটুকু, হয়তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আমরা আগামী দিনে যাতে আমাদের এই ভুল ত্রুটি আর না থাকে, আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনে আরো অগ্রসর হবো। আর এই জন্য আমরা সকলের সহযোগিতা এবং দোয়া 2022 সালে গোলাপগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করার পর আজকে প্রথম আপনাদের এই গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক যে আজকে পরীক্ষাটা নিচ্ছেন, আপনারা প্রায় 22 বছর ধরে এটা নিয়ে আসছেন। তা আমার ধারণা যে এটা প্রতি বছরই এটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটা দিক থেকেই উন্নয়ন ঘটেছে। যেহেতু আজকে আমার প্রথম, আমার দেখে খুব ভালো লেগেছে যে এখানে 1 থেকে 5 পর্যন্ত সকল স্তরের সকল ক্লাসের বাচ্চারা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। তো পরীক্ষা নেওয়াটা আমরা আমাদের সময় যেটা মনে করতাম যে আসলে মানুষ ছুরিতে যেভাবে ধার দেওয়া হয়, পরীক্ষা নেওয়াটা আসলে আমাদের শিক্ষার মানকে ধার দেওয়ার মতো একটা বিষয়। তো এই বাচ্চারা বছর শেষে আজকে একটা কম্পিটিটিভ পরীক্ষায় অংশ নিচ্ছে অন্য একটা পরিবেশে, তার প্রতিষ্ঠান ছেড়ে অন্য একটা প্রতিষ্ঠানে, এবং অন্য একটা প্রতিষ্ঠানের বাচ্চাদের পাশে বসে পরীক্ষা দিচ্ছে। এতে করে তাদের যে মন মানসিকতার পরিবর্তন হচ্ছে, এটা আসলে খুব একটা আশাবাঞ্জক জিনিস। এবং আমি তাদের আজকে পরীক্ষা পদ্ধতি বা লেখার ধরন থেকে যেটা আমি দেখলাম বাচ্চাদের, আসলে আমরা মনে করতাম যে আমাদের ওই লেভেলে পড়াশোনা ভালো হয় না, কিন্তু আসলে আমি চমৎকৃত হয়েছে যে তাদের ইংরেজি লেখার যে শৈলী ধরন, যতগুলা খাতায় দেখছি সবগুলা খাতায় দেখছি যে তারা ভালোই লিখতে পারতেছে। আমি নিজেও ওই লেভেলে এতটুকু লিখতে পারতাম কিনা আমার এখন নিজের কাছে আমার কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তারা খুব ভালো লেখাপড়া করছে। আমরা চাই আপনাদের এই উদ্যোগ আরো বেগবান হোক এবং আরো ব্যাপক আকারে হোক, যাতে করে আমরা এই লেভেল থেকে যারা উঠে আসবে তারা তো আমাদের উচ্চ বিদ্যালয়ে যখন যাবে এবং আরো উপরে যখন যাবে তাদের মেধার বিকাশ ঘটবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের এই উদ্যোগকে আরো সফল এবং সার্থক হোক। এবং আপনারা যারা এই পেশায় যারা নিয়োজিত আছেন, যারা মানুষ গড়ছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তাদের এই উদ্যোগে, তাদের পরিচালনায় 22তম মেধা বৃত্তি পরীক্ষা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই ভেন্যুটা বেশ কয়েক বছর ধরে এখানে চলে আসতেছে এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল সুচারুরূপে পরীক্ষা পরিচালনা করে আসছে। আগামী ডিসেম্বরের 2 তারিখ থেকে আমাদের সারা উপজেলা জুড়ে বার্ষিক পরীক্ষা প্রাথমিকে। তো এই মুহূর্তে তাদের যে একটা উদ্যোগ বলবো, এটা কিন্তু একটা সময় উপযোগী একটা উদ্যোগ। বাচ্চাদের পুরো বইটা কিন্তু এখন পড়া হয়েছে। প্রতিযোগিতা এমন একটা জিনিস যে আমি প্রতিযোগিতা যাব, তাহলে কি আয়নাতে নিজেকে দাঁড় করালে যেমন একটা পরিপাটে কোন জায়গায় ঘাটতি কোন জায়গায় ওই জিনিসটা ধরা পড়ে, ঘাটতি থাকলে আমি নিজেকে শুধরিয়ে নেওয়া, পরীক্ষাটা কিন্তু সামনেই তো একটা প্রতিযোগিতা পরীক্ষা, শুধু প্রতিযোগিতা না, সারা উপজেলা ব্যাপী। তাই আমি দেখলাম যে গার্ডিয়ানদের মধ্যে একটা বিশাল একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের মধ্যে কাজ করছে। আর একটা ভালো জিনিস কি আমার কাছে ভালো লাগছে, আজকে শনিবার বন্ধের দিন, অনেক গার্ডিয়ান আছে যে চাকরি করে, যদি ওপেন ডেতে থাকতো তারা কিন্তু বাচ্চা নিয়ে আসতে পারতো না। এক হলো নিজের বাচ্চা, দ্বিতীয়ত দিনটা উপভোগ করলো, বাচ্চাকে নিজে নিয়ে আসছে। আর ওপেন ডেতে হলে হয়তো এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান খোলা পাওয়া যেত না। আর দ্বিতীয়ত নিজে চাকরি করে বাচ্চাকে নিয়ে আসতে পারতো না। সব মিলে সুন্দর একটা সময়, সুন্দর একটা উদ্যোগ তাদের। এবং তাদের মধ্যে অনেকে আছে চাকরি করে, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, চাকরি করছেন অনেকেই। সবকিছু মিলে স্কুলটা কিন্তু ব্যাঘাত হয় না ক্লাসের। তো শুক্র শনি আমাদের একটা দিন ছুটির দিন থাকে, তো শুক্রবার অনেক সময় জুম্মার নামাজ থাকে, তো শনিবারটা বাছাই করে নিয়েছি। একটা সময় ছিল যে আমি এই পরীক্ষার নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছি, তো সঙ্গত কারণে আমরা নানা কাজের ব্যস্ততা, অনেক সময় দিতে পারি না। অনেক সময় বন্ধের দিনগুলোতে আমার প্রশিক্ষণ থাকে, অনেক বাড়তি কাজ থাকে। তো যাই হোক, মাধ্যমিক স্যার এখানে উপস্থিত হয়েছেন, আমিও আসছি। বিষয়টা থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যেটা চেয়েছিলাম আর কি, তারা মোটামুটি আরেকটা জিনিস কি, তাদের মধ্যে কোনো দ্বিমত নাই, এই একটা আমার দিক ভালো লাগছে। সব শিক্ষকরা যে আমাদের নিজের কাজ নিজের উদ্যোগে এটাকে আলো কিভাবে ফুটফুল করা যাবে, এবং এখান থেকে একটা শিক্ষা নিচ্ছে তারা যে আগামী সময়গুলো থেকে আমাদের যদি কোনো ঘাটতি রানিং থাকে, এই ঘাটতিটাকে চিহ্নিত করে আমরা যারা সামনে যেন এটা আমরা
সফলতা আনতে পারে। এই ধরনের একটা কমিটমেন্ট, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হয়েছে। আমি স্বাগত জানাই। সরকারি আর বেসরকারি বলে কথা না, যেখানে বাচ্চার সলিড মৌলিক শিক্ষাটা নিশ্চিত হবে সেটা আমার চাওয়া। তো তাদের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তাদের কাছ থেকে অনেকের শিকার আছে। তো এটা আরো বেগবান হবে, সামনে সময়গুলোতে আরো ফলপ্রসূ হোক, তাদের পরিসরটা আরো বাড়ুক। আমার গোলাপগঞ্জের এই প্রাথমিক শিক্ষার মানটা দ্রুত উন্নত হোক, এই প্রত্যাশা এবং ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা 2000 সালে এই সমিতিটা প্রতিষ্ঠা করেছিলাম মাত্র 8টি স্কুল নিয়ে। আমাদের ইচ্ছা ছিল, আমাদের চাওয়া ছিল যে আমরা থানার সবগুলি স্কুলের শিক্ষার মান এক সারিতে আনবো। সেই হিসাবে আমরা একই সিলেবাসে একই কারিকুলামে পড়ানোর চেষ্টা করেছি এবং আজকের বৃত্তি পরীক্ষাও সেই একই সারিতে আনার একটা প্রচেষ্টা। এখানে অনেক অভিভাবক শিক্ষক এসেছেন, আমরা খুব আনন্দিত। আমরা সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমাদের সফলতা কামনা করি। আর উপস্থিত শিক্ষা অফিসার বৃন্দ এসেছেন, তাদেরকে আমি আজমল হোসেন চৌধুরী, সভাপতি, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশন। আমি আছি বড়াইয়া শিশু বিদ্যালয় সাথে জড়িত। আমি আবার হাই স্কুলে জড়িত আছি, আর অনেক প্রতিষ্ঠানে জড়িত আছি ইনশাআল্লাহ। রাহিম, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 22তম মেধাবৃত্তি 2024-এ আগমনকারী সকল শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট মিডিয়া এবং আমাদের শিক্ষা অফিসার বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গোলাপগঞ্জের প্রাণকেন্দ্র ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল কেন্দ্রে, কলেজ কেন্দ্রে এই 22তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 934 জন শিক্ষার্থী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এখানে এবছর আমরা 2টি বিষয়, ইংরেজি এবং গণিত বিষয়ের পরীক্ষা নিচ্ছি প্রাথমিক পর্যায়ে। এইভাবে বিগত দিনগুলো চলছে। আমি সাধারণ সম্পাদক হিসাবে আছি। আশা করি বিগত দিনগুলা যেভাবে গিয়েছে, ভবিষ্যৎ দিনগুলো আরো সুন্দরভাবে এই পরীক্ষার আয়োজন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ এবং অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। মাসুম বিল্লাহ, জিবি টেলিভিশন।